চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু ইরাকে মৃত ভেবে ফেলে আসার পরও স্বাভাবিক ছিল খুনি বাবু শেখ। গিয়েছিল শিশু ইরার মাকে সান্ত্বনা দিতে, বলেছিল ঘটনার সাথে জড়িতদের ফাঁসি চান তিনি। ইরার বাবাকেও ফোন করে জানতে চান মেয়ের খবরাখবর। এরপর রবিবার সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির পাহাড়ের ঢালু পথ থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইরা। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। পাশাপাশি টিনশেটের কয়েকটি ভাড়া বাসা, একটিতে শিশু ইরার পরিবারের বসবাস, আরেকটিতে বাবু শেখের। 7-8 মাস আগে পাশের এই বাসা ভাড়া নেন গাইবান্ধা থেকে আসা অভিযুক্ত খুনি বাবু শেখের পরিবার। কাছেই ইরার দাদার বাড়ি, সেখানে তার নিয়মিত যাতায়াত ছিল। রবিবারও মাকে বলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ইরা। পথে চকলেটের লোভ ও বেড়াতে যাওয়ার কথা বলে ইরাকে দূরের দুর্গম চন্দ্রনাথ মন্দির পাহাড়ে নিয়ে যায় বাবু শেখ। ও আমার মেয়েকে অত্যাচার করে জব করে ঘরে আসিস, কি সুন্দরভাবে কথা বলতেছে, আমাদের সাথে মিলিয়েও গেছে, আমার ঘরেও আসছে। আমার বলছে যে মেয়েটাকে অত্যাচার করেছে, মানে তাকে আমরা ফাঁসি চাই। তো সবার কাছে আমার অনুরোধ, যখন এই ঘটনা যখন আমাদের সীতাকুণ্ড থানাত এরকম ঘটনা যখন আজান না হয়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসনালী কেটে শিশুটিকে পাহাড়ে ফেলে আসার পর কাউকে কিছু বুঝতে দেয়নি বাবু শেখ। গিয়েছিল ইরার পরিবারকে সান্ত্বনা দিতে। শিশু ইরাকে গলা কেটে হত্যার পর এই ঘরে এসেই স্বাভাবিকভাবে ছিলেন হত্যাকারী বাবু শেখ। এরপর এসে ঠিক পাশের বাসাটিতে যেখানে ইরার পরিবার থাকতো, সেখানে এসে ইরার মাকে সান্ত্বনা দিয়েছিল এই বলে তিনি খুনির ফাঁসি চান। এলাকার মানুষ জানান, নানা বিষয় নিয়ে কলহ ঝগড়াঝাটি লেগে থাকতো দুই পরিবারে। রোজার মধ্যেও তাদের ঝগড়া হয়, আর প্রতিশোধ নিতেই শিশু ইরাকে খুনের পরিকল্পনা করে বাবু শেখ। ওরা সবসময় মানে যে কোনো কথা নিয়ে ওনারা সবসময় ঝগড়া করতো, স্বামী আর স্ত্রী ওদের সাথে। 8 টাকার সময়, রোজার 8 টাকার সময় ওরা ঝগড়া লাগছে। কজে কি মনে করিস আমার স্বামীকে, কজে এত মনে করিস মেরে ফেলবে, এরকম ধমক দিত ডাইরেক্ট ওদের। ধরা পড়ার পর আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বাবু শেখ। আর পূর্ব কোনো অপরাধের রেকর্ড আছে কিনা তা জানতে গাইবান্ধা পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে সীতাকুণ্ড পুলিশ। এই ঘটনাস্থল থেকে পাওয়া যায় বাচ্চার সালোয়ার কামিজ রক্তমাখা, তারপরে বাচ্চার পায়ের স্যান্ডেল, চকলেট যে প্রলোভন দিয়ে চকলেটটা নিয়ে গেছে, চকলেটটা রক্তমাখা মাটি, সে শনাক্ত হচ্ছে এই ঘটনা। এটাই নিজস্ব বাড়ি, স্থায়ী ঠিকানা, থানা এলাকা জেলে দিয়েছি আমরা। লোকালি ইনকোয়ারি হলে বুঝতে পারবো আসলে তার প্রিভিয়াস রেকর্ড কি খারাপ নাকি। দুর্গম ইকো পার্কের পাহাড়ি রাস্তার পাশ থেকে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধারের পর সোমবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু ইরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।